আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে অনুষ্ঠানে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানের প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শ্রবণ করে থাকি এবং আমরা জানতে পারি এই বিষয়ে কোরআনের কি ফয়সালা রয়েছে। আমাদের জীবনের চলার পথে অনেকগুলো কাজ আমাদের দ্বারা সংঘটিত হয়, আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিই, তবে আমাদের অধিকাংশের জানা থাকে না সেই বিষয়ে কোরআনের কি ফয়সালা রয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পবিত্র কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। সুতরাং কোরআনের মধ্যে যা ফয়সালা রয়েছে তাই আমাদেরকে মানতে হবে ও অনুসরণ করতে হবে। মানতে হলে, অনুকরণ করতে হলে জানতে হবে, আর জানার একটি উপায় আপনার আমার জন্য রয়েছে, তা হলো অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা নির্দিষ্ট একটি বিষয় জানব যে এই ব্যাপারে কোরআনের কি ফয়সালা রয়েছে। আজকেও আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শ্রবণ করব। আজকের আলোচনার বিষয় হলো অঙ্গীকার ভঙ্গ করার পরিণতি। কোরআনের এই ব্যাপারে কি ফয়সালা রয়েছে, যারা অঙ্গীকার ভঙ্গ করে তাদের ব্যাপারে কোরআনের কি সিদ্ধান্ত রয়েছে, আমরা তা জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আলোচনা শুরু করার পূর্বে আসুন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সংক্রান্ত একটি হাদিস শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো অঙ্গীকার ভঙ্গ করার পরিণতি। এই ব্যাপারে কোরআনে কি ফয়সালা রয়েছে আমরা ধারাবাহিকভাবে জানতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। এই আয়াতের ভাবার্থ আমরা জানবো, অনুবাদ জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সর্বপ্রথম আমরা অনুবাদ জেনে নিই। আর যখন তারা অঙ্গীকার করে তখন তাদের মধ্য হতে একটি দল সেই অঙ্গীকার ভঙ্গ করে, বরং তাদের মধ্য হতে অধিকাংশই বিশ্বাস করে না। আসলে এটার ভাবার্থ কি, কোন ঘটনার দিকে ইঙ্গিত রয়েছে, আমরা সে ব্যাপারে জানব। বনী ইসরাইলের একটা স্বভাব হয়ে গিয়েছিল, তারা যখনই কোনো অঙ্গীকার করত তাদেরই মধ্য হতে একটি পরবর্তী দল সেই অঙ্গীকার ভঙ্গ করে দিত, অঙ্গীকার রক্ষা করত না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, বনী ইসরাইলের কি হয়ে গেছে, তারা যখন কোনো অঙ্গীকার করছে তাদেরই মধ্য হতে একটি দল এসে সেই অঙ্গীকার ভঙ্গ করে দিচ্ছে। আসলে বনী ইসরাইলের দুটি অঙ্গীকার ছিল, একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আরেকটি অঙ্গীকার ছিল রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে। একটি অঙ্গীকার ছিল যা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করেছিল, তাওরাতের মধ্যে যা উল্লেখিত রয়েছে সেটি হলো, তাদেরকে বলা হয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন তখন তোমরা তার কালেমা পাঠ করবে এবং তার উপরে ঈমান নিয়ে আসবে। যদি তোমরা এরূপ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে পদমর্যাদা দান করবেন। এই ছিল আল্লাহ তাআলার সাথে বনী ইসরাইলের অঙ্গীকার। কিন্তু তারা এই অঙ্গীকার পূরণ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছিলেন, আউফু বিআহদি উফি বিআহদিকুম, তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব। তাদের অঙ্গীকার কি ছিল?
তাদের অঙ্গীকার ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর আগমনের পরে থাকবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে। যদি তারা এই অঙ্গীকার পূরণ করে তাহলে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছিলেন তাদেরকে পদমর্যাদা দান করবেন, তাহলে তাদেরকে পদমর্যাদা দান করা হতো। কিন্তু তারা এই অঙ্গীকার পূরণ করেনি, তারা এই অঙ্গীকার ভঙ্গ করেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তারা ঈমান আনেনি, বিভিন্নভাবে অজুহাত দেখিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম বনী ইসরাইল আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করেছে। আরেকটি অঙ্গীকার তারা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছিল। সেই অঙ্গীকারটি কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন সেখানে উপস্থিত বনী ইসরাইল তথা ইহুদিদের সাথে চুক্তি করলেন, অঙ্গীকার করলেন যে মদিনার বাহির থেকে কেউ যদি মদিনাবাসীর উপরে আক্রমণ করে তাহলে মুসলমান এবং ইহুদি যৌথভাবে সেটা প্রতিরোধ গড়ে তুলবে। এই অঙ্গীকার হলো, এই চুক্তি হলো। কিন্তু পরিশেষে কি হলো? তারা মুসলমানদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তারা বাহিরের শত্রুদের সাথে একত্রিত হয়ে মদিনার মুসলমানদের উপরে হামলা করলো। এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে অঙ্গীকার করেছিল তাও ভঙ্গ করলো। তাহলে আমরা বুঝতে পারলাম বনী ইসরাইল আল্লাহ তাআলার সাথে করা অঙ্গীকারও ভঙ্গ করেছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যে অঙ্গীকার করেছিল তাও তারা ভঙ্গ করেছে। সেটাকেই আল্লাহ তাআলা বললেন তাদের কি হয়ে গেছে, তারা যখন অঙ্গীকার করে তাদের মধ্য হতে একটি দল এসে সে অঙ্গীকার ভঙ্গ করে দেয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বোঝা গেল অঙ্গীকার ভঙ্গ করা এটা মুমিনের কাজ না, এটি মুসলমানের স্বভাব না, এটি ইহুদিদের স্বভাব, এটি অমুসলিমদের স্বভাব। মুসলমানদের স্বভাব হলো সদা সর্বদা অঙ্গীকার পূরণের ক্ষেত্রে সচেষ্ট থাকা, এটিই মুসলমানদের স্বভাব, এটিই মুসলমানদের অভ্যাস। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না চমৎকার বলেছেন, ইন্না হুসনাল আহদি মিনাল ঈমান, নিশ্চয়ই অঙ্গীকার পূরণ করা ঈমানের অন্তর্ভুক্ত। এবার আসুন আমরা জেনে নিই যে যারা অঙ্গীকার ভঙ্গ করে তারা কারা। বলা হয়েছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার মধ্যে আমানতের গুণ নেই তার ঈমান নেই, যার মাঝে অঙ্গীকার পূরণ করার গুণ নেই তার দ্বীন নেই। আল্লাহু আকবার। অনুরূপভাবে হাদিসের আলোকে আমরা আরও জানতে পারি যে অঙ্গীকার ভঙ্গ করা এটি মুনাফিকের আলামত। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মাঝে 4টি গুণ থাকবে সে খাঁটি মুনাফিক, আর যার মাঝে এই 4টির মধ্য হতে একটি থাকবে তার মাঝে নিফাকের আলামত রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে সেই স্বভাবটিকে ত্যাগ না করে। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, সেই 4টি গুণ কি? সেই 4টি গুণ আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এক হলো যখন তাদের সাথে কোনো অঙ্গীকার করা হয় তারা ভঙ্গ করে ফেলে, তাদের সাথে ঝগড়া লাগলে তারা গালিগালাজ করে, তারা কথা বললে মিথ্যা বলে, তাদের কাছে আমানত রাখা হলে তারা খেয়ানত করে। এটাই হাদিসের ভাবার্থ থেকে সুস্পষ্ট হয়। তার মধ্যে 4টি গুণের মধ্যে একটি গুণ আমরা জানতে পারলাম, যখন তাদের সাথে অঙ্গীকার করা হয় তারা অঙ্গীকার ভঙ্গ করে। হাদিসের আলোকে বোঝা গেল যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করে তার মাঝে নিফাকের আলামত রয়েছে। এবার আমরা জানব যে যারা অঙ্গীকার ভঙ্গ করে তাদের পরিণতি কী, তাদের ব্যাপারে কোরআনের ফয়সালা কী। তো পবিত্র কোরআন কারীম তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখান থেকে কি বুঝতে পারলাম? যে কোরআনের ফয়সালা হলো যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করবে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। যার আখিরাতে কোনো অংশ হবে না তার থেকে হতভাগা আর কে হতে পারে?
যার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, তার থেকে বড় হতভাগা কে হতে পারে? যাকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাকে কে আর পবিত্র করতে পারে? তার জন্য অপেক্ষা করছে বেদনাদায়ক শাস্তি। সুতরাং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে সদা সর্বদা অঙ্গীকার করার পূর্বেই ভাবতে হবে, আমি যে অঙ্গীকার করছি সেই অঙ্গীকারের ব্যাপারে আমি সচেষ্ট থাকতে পারবো কিনা, আমার মাঝে সেই অঙ্গীকার পূরণ করার সামর্থ্য আছে কিনা, সেদিকে আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা কথায় কথায় অঙ্গীকার করে বসি। ব্যবসায়ী ভাইয়েরা অনেক সময় আরেক ব্যবসায়ী ভাইয়ের সাথে অঙ্গীকার করে থাকি, কিন্তু অঙ্গীকার পূরণের সময় আমরা বিভিন্নভাবে কথা ঘুরিয়ে থাকি, কথার উপরে অটল থাকতে পারি না। তাই বুঝে শুনে আমাদেরকে অঙ্গীকার করতে হবে, কেননা আমরা জানতে পারলাম অঙ্গীকার ভঙ্গকারীর ব্যাপারে কোরআনের ফয়সালা কি রয়েছে। কোরআনের ফয়সালা অনুযায়ী আমরা যদি জীবন যাপন করতে পারি, তাহলে উভয় জগতে কামিয়াব হব, অন্যথায় আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো কল্যাণ থাকবে না, যেমনটি আমরা আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে জানতে পারলাম। মানে যারা দর্শক শ্রোতা, আমরা কোরআনের ফয়সালা শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, যা শুনছি এর উপরে আমল করব এবং অন্যান্য ভাই ও বোনদের কাছে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এভাবেই যারা অঙ্গীকার ভঙ্গ করে তাদের ব্যাপারে কোরআনের আরেকটি ফয়সালা শুনুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা লাহুমুল লা'নাতু, তাদের জন্য লানত রয়েছে, অভিশাপ রয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করে কোরআনের ফয়সালা অনুযায়ী তার উপরে লানত বর্ষিত হয়। বড়ই হতভাগা যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করে থাকে। অঙ্গীকার পূরণ করতে হবে। অঙ্গীকার পূরণ করলে মানুষের মাঝে সম্মান পাওয়া যাবে। যে ব্যক্তি অঙ্গীকার পূরণ করে থাকে, সমাজে তাকে একজন গণ্য মানুষ হিসেবে ধরা হয়, তার মর্যাদা থাকে, তার প্রতি মানুষের আস্থা থাকে, সমাজ সুশৃঙ্খল হয়ে ওঠে, সমাজ থেকে বিশৃঙ্খলা চিরতরে বিদায় নেয়। আর যেই পরিবেশে, যেই সমাজে মানুষের মাঝে অঙ্গীকার পূরণ করার স্বভাব বিলীন হয়ে যায়, সেই সমাজ দূষিত হয়ে যায়, সেই সমাজের মানুষ অশৃঙ্খলায় জড়িয়ে পড়ে, তারা বিভিন্নভাবে শান্তির হাওয়াকে নিজের কাছ থেকে দূরে সরাতে থাকে, তারা অশান্তির মাঝে ভুগতে থাকে, জীবনযাপন করে। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোরআনের ফয়সালা কি রয়েছে অঙ্গীকার ভঙ্গ করার ব্যাপারে। আর যারা অঙ্গীকার পূরণ করবে তারা নিঃসন্দেহে মুমিনের স্বভাবকে আপন করবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে আপন করবে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে আঁকড়ে ধরতে পারবে, তাদেরই জীবন সফল, তারাই কামিয়াব, তারাই আল্লাহ তাআলা এবং তার রসুলের কাছে গ্রহণযোগ্য মকবুল ব্যক্তি। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যা শুনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। এই বিষয়ে আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মা নাকাদা কওমুনিল আহদা ইল্লা কানাল কতলু বাইনাহুম। যখন কোনো গোত্র অঙ্গীকার ভঙ্গ করার স্বভাব বানিয়ে ফেলে, তখন তাদের মাঝে হত্যা ব্যাপক হয়ে যায়, তাদের মাঝে হত্যাকাণ্ড বেড়ে যায়। তার কারণ হলো যে তারা একটি খারাপ স্বভাব নিজের মাঝে আপন করে নেয়। আমাদেরকে শিখতে হবে যে অঙ্গীকার কিভাবে পূরণ করতে হয়। যাদের চর্চা হাজার হাজার বছর পরেও দুনিয়ার মাঝে রয়েছে, তারা কিভাবে অঙ্গীকার পূরণ করেছে, এগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। কেননা কিয়ামতের ময়দানে এই অঙ্গীকারের ব্যাপারে প্রশ্ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকারের ব্যাপারে প্রশ্ন করা হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি অঙ্গীকার ভঙ্গ করে থাকি, কিয়ামতের ময়দানে কিভাবে আমরা এটা জবাব দিব? এ ব্যাপারে প্রশ্ন করা হলে আমরা কিভাবে যথাযথ উত্তর দিয়ে নিজেকে সুরক্ষিত করতে পারবো? কখনোই আমরা নিজেকে বাঁচাতে পারবো না। তাই আমাদের উচিত হলো অঙ্গীকার করার পূর্বে শতবার ভাবা, আরও বেশি ভাবা। আর যদি একবার অঙ্গীকার করে নিই, তাহলে সেই অঙ্গীকার পূরণ করার ক্ষেত্রে সচেষ্ট থাকা। আসলে চেষ্টা কাকে বলে সেটাও আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় আমরা নিজে অবহেলা করতে থাকি, আবার ভাবি যে সেটাই আমরা সচেষ্ট আছি, আমরা চেষ্টা করছি।
বুঝতে হবে আসলে চেষ্টা করছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেন, কোরআনের ফয়সালা আরেকটি আমরা জেনে নিই অঙ্গীকারের ব্যাপারে, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, এবং আল্লাহর অঙ্গীকার পূরণ করো যখন তোমরা কোনো অঙ্গীকার করো। তাহলে কোরআনের ফয়সালার মাধ্যমে আমরা জানতে পারলাম, আমরা যদি আল্লাহ তাআলার সাথে কোনো ব্যাপারে অঙ্গীকার করে থাকি তাহলে সেই অঙ্গীকার আমাদেরকে পূরণ করতে হবে। আসুন, বলেছিলাম এমনও কিছু ব্যক্তি অতিবাহিত হয়েছেন, আল্লাহর কিছু মকবুল বান্দা এই দুনিয়াতে ছিলেন, যাদের আলোচনা, যাদের চর্চা কোরআনে কারীমের মধ্যে এসেছে, যাদের আলোচনা হাজার হাজার বছরও মানুষের মাঝে জীবিত রয়েছে। তার কারণ হলো তারা ভালো স্বভাবকে নিজের মাঝে স্থায়ী করার চেষ্টা করেছে। আসুন, একজন সেই মহান নারীর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরতে হান্না রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, তিনি হযরতে ঈসা আলাইহিস সালামের নানী ছিলেন। পবিত্র কোরআনে কারীমে তার মান্যত, তার অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে। আসুন শিখি আমরা তিনি কিভাবে মান্যত পূরণ করলেন, তিনি কিভাবে আল্লাহ তাআলার সাথে করা অঙ্গীকার পূরণ করলেন। হযরতে হান্না রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর কোনো সন্তান ছিল না, তিনি বয়স্ক হয়ে গিয়েছিলেন। একদিন একটি গাছের নিচে বসেছিলেন, একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। একটি পাখি নিজের বাচ্চার মুখের মধ্যে খাবার প্রদান করছে। এটা দেখে তার অন্তর পরিতৃপ্ত হয়ে গেল। সে আল্লাহ তাআলার কাছে মান্যত করল, অঙ্গীকার করল, আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করুন, আমি তাকে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিব। অঙ্গীকার কত বড় ছিল! এক তো তার বয়স হয়ে গেছে অনেক বেশি, তার স্বামীরও বয়স হয়ে গেছে অনেক বেশি, সেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সন্তান চাচ্ছে, আবার এটাও বলছেন যে যদি সন্তান হয় মসজিদে আকসার খেদমতের জন্য তাকে উৎসর্গ করে দিব। কেমন উৎসাহ ছিল, কেমন ঈমানি চেতনা ছিল তাদের মাঝে, কেমন জজবা ছিল, কেমন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা ছিল। শিক্ষণীয় বিষয় আসলেই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ আরও অন্যান্য আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, তারাও অঙ্গীকার পূরণের ক্ষেত্রে অনেক সচেষ্ট ছিলেন। আসুন এই ঘটনা আমরা শেষের দিকে নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখুন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বৃদ্ধ বয়সেই তাকে সন্তানের মা বানালেন। যখন তার আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল তখন আরেকটি পেরেশানি হয়ে গেল, আবার তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। কেননা তার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, আর তিনি অঙ্গীকার করেছিলেন যদি আল্লাহ তাআলা তাকে সন্তান দান করে তাহলে তিনি তাকে মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। কিন্তু হলো কন্যা সন্তান, আর মসজিদে আকসার খেদমতের জন্য নেওয়া হতো পুত্র সন্তান। এটি হয়ে গেল তার জন্য আরেক পেরেশানির বিষয়। তারপরে তিনি চিন্তা করতে লাগলেন যে কিভাবে তিনি তার মান্যত, তার অঙ্গীকার পূরণ করবে। আল্লাহ তাআলার রহমতের উপরে ভরসা করলেন। আর আপনার স্বামী হযরতে ইমরান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও ইন্তেকাল করলেন। চিন্তা করুন, হযরতে হান্না রাহমাতুল্লাহি তাআলা আলাইহা তিনি বয়স্ক হয়ে গিয়েছেন, তার স্বামী ইন্তেকাল করেছেন। এই সময় তো সন্তান নিজেরই প্রয়োজন, সন্তানের সাহারা প্রয়োজন, কিন্তু অঙ্গীকার করেছেন আল্লাহ তাআলার দরবারে যদি সন্তান হয় মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। কিন্তু পেরেশানির বিষয় হলো মসজিদে আকসার খেদমতের জন্য পুত্র সন্তানকে গ্রহণ করা হয়, তার কাছে রয়েছে কন্যা সন্তান। এখন কিভাবে কি করা যায়? যখন তিনি এই দৃশ্য দেখলেন তখন তিনি আল্লাহ তাআলার দরবারে বললেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আমার প্রতিপালক, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। অর্থাৎ তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আমি তো মান্যত করেছিলাম যে তাকে মসজিদে খেদমতের জন্য ওয়াকফ করে দিব, কিন্তু এখন তো কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এখন কিভাবে আমি আমার এই অঙ্গীকার, এই মান্যতকে পূরণ করব? আল্লাহু আকবার। অতঃপর তিনি আর কন্যা সন্তানের নাম রেখে দিলেন মারিয়াম এবং তাকে নিয়ে মসজিদে আকসার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উপস্থিত ছিলেন, তার সামনে সকল ঘটনা উপস্থাপন করলেন এবং কন্যা সন্তানকে তার কাছে অর্পণ করে দিলেন। আল্লাহু আকবার। যখন
বান্দি নিজে সব দিয়ে চেষ্টা করে আল্লাহর অঙ্গীকারকে পূরণ করেছে, আল্লাহ তাআলাও তার অঙ্গীকারকে সেভাবেই কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। তার প্রতিপালক তাকে উত্তম রূপে কবুল করেছেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং তার প্রতিপালক তাকে উত্তম রূপে প্রতিপালন করেছেন। আল্লাহু আকবার। কন্যা সন্তান মসজিদে আকসার খেদমতের জন্য নেওয়া হতো না, কিন্তু বান্দের জজবা, ইমানি চেতনা যেমন ছিল, আল্লাহ তাআলা তার থেকে আরো ভালো উত্তম রূপে এই কন্যা সন্তানকে নিজের পবিত্র মসজিদের খেদমতের জন্য, আল্লাহর ইবাদতের স্থান যেখানে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে, সেই ঘরের জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম রূপে কবুল করলেন এবং তাকে উত্তম রূপে প্রতিপালন করলেন। আল্লাহু আকবার। এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে অঙ্গীকার কিভাবে পূরণ করতে হয়। আরেকটি ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। অঙ্গীকার পূরণ করা সেটি কিভাবে করতে হয় আমাদেরকে জানতে হবে, কেননা যে অঙ্গীকার ভঙ্গ করে তার উপরে আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সকল মানুষের লানত পড়ে, এবং তার কোনো ফরজ ইবাদতও কবুল করা হয় না, তার কোনো নফল ইবাদতও কবুল করা হয় না। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দয়ালু ছিলেন আপনি আমি সবাই জানি। একজন মা তার সন্তানের প্রতি কেমন দয়ালু হয়, তার থেকে অসংখ্য অগণিত গুণ বেশি আপনার আমার রাসূল উম্মতকে ভালোবাসেন। এই জন্য তো আয়াতে এসেছে না, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে পড়া তার জন্য কষ্টদায়ক হয়ে থাকে, তিনি তোমাদের ব্যথায় ব্যথিত হয়ে থাকেন। এমন রাসূল, সুলহ হুদায়বিয়ার পরের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কাবাসীর মাঝে একটি চুক্তি হয়েছিল। তখন সেই চুক্তির মধ্যে একটি অংশ এটাও ছিল, মক্কা থেকে কেউ যদি হিজরত করে মদিনায় যায় তাহলে তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে কবুল করলেন এবং চুক্তি হয়ে গেল। আল্লাহু আকবার। এই অঙ্গীকারের পরে একজন সাহাবী হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায় ছিলেন, অমুসলিমরা তার উপর অনেক বেশি অত্যাচার করলো, জুলুম করলো। একদিন তিনি কোনোমতো নিজের প্রাণকে বাঁচিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। ওয়াদা কিভাবে নিভাইতে হয়, ওয়াদা কিভাবে পূরণ করতে হয়, আপনার আমার রাসূল থেকে শেখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যখন পৌঁছলেন তখন বললেন, হে আবু বসির, আমাদের তো কুরাইশের সাথে অঙ্গীকার হয়েছে, চুক্তি হয়েছে, সুতরাং তুমি ফিরে যাও। সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে অমুসলিমদের দিকে ফিরে যেতে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বসির, আমাদের চুক্তি হয়েছে, তুমি জানো যে আমাদের দ্বীনের মধ্যে, আমাদের ইসলামে অঙ্গীকার ভঙ্গ করার সুযোগ নেই, সুতরাং তুমি ফিরে যাও, আল্লাহ তোমার জন্য কোনো রাস্তা বের করে দিবেন। তিনি আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি অমুসলিমদের কাছে ফিরে যাব? তারা আমার উপরে অত্যাচার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বসির, যাও, আল্লাহ তাআলা তোমার জন্য অন্য রাস্তা বের করে দিবেন। পরিশেষে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যেই নবী উম্মতের প্রতি এত বেশি দয়ালু, উম্মতের কষ্টে পড়া যার কাছে কষ্টদায়ক, সেই রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার ভঙ্গ করার কথাকে খেয়াল রেখে নিজের উম্মতকে ফিরিয়ে দিলেন যাতে অঙ্গীকার ভঙ্গ না হয়। আমাদের ইসলামের মাঝে অঙ্গীকারের অনেক গুরুত্ব রয়েছে। আমরা মুসলিম, আমরা যেন নামের মুসলিম না হই, আমরা যেন প্রকৃত মুসলমান হই, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোরআনের ফয়সালা আমরা জানতে পারলাম, যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করে তার পরিণতি কী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অঙ্গীকার পূরণ করার ক্ষেত্রে সদা সর্বদা সচেষ্ট থাকার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।